আজ জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আগামী ১৫০ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক করল তৃণমূল। ক্ষমতায় আসার আগে থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ বিজেপির। আমার পেছনে লাগলে হিন্দু মুসলিম করবই, ভোট প্রচারে ফের সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে হুমায়ুন। এবারে সরকার করতে না পারলে আর কোনো দিনই পারবো না, তমলুকে মন্তব্য হেমন্তর। ভোটের আগেই কমিশনের সারপ্রাইজ, বোরখা পরে এলেই ১০০ মিটার আগে খুলতে হবে মুখ। আমাকে রক্ত দাও, বিবেকানন্দ বলেছিলেন। বাংলার মাটিতে দাঁড়িয়ে চরম ভুল যোগী আদিত্যনাথের, তুঙ্গে বিতর্ক। ডাল মে কুচ কালা, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের। ভোটের মুখে ফের হটস্পট নন্দীগ্রাম, মুখোমুখি তৃণমূল বিজেপি রক্তারক্তি কাণ্ড। একসঙ্গে যজ্ঞে আহুতি তৃণমূল ও বিজেপি প্রার্থীর, অক্ষয় তৃতীয়ায় টাকিতে ভিন্ন ছবি। ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। একদিনে ১০০ মিলিয়ন ভিউ, মোদির ঝালমুড়ি ব্রেক ভিডিওতে তোলপাড় নেট দুনিয়া, দেখুন ভিডিও। নির্বাচনের ৩ দিন আগে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হবে সব সিভিক ভলেন্টিয়ারকে, ভোট ছাড়া অন্যান্য কাজে ব্যবহার। ঝালমুড়ি তো খেলেন, এবার মাছ খেয়ে দেখবেন নাকি, মোদিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের ২৪ ঘন্টা আগেই বিপত্তি, আগুন লেগে গেল রাজস্থানের তৈল সংশোধনাগারে। এত কিপ্টে লক্ষ্মী মা কোথাও দেখিনি। ১৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতাকে নজিরবিহীন কটাক্ষ হেমন্তের। রামের নামে বিতর্কিত মন্তব্য, প্রকাশ রাজকে ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি তিরুপতি বোর্ড সদস্যের। নন্দীগ্রামে আটক সুফিয়ানের জামাই, মমতার আশঙ্কা সত্যি করে ভোটের মুখে অ্যাকশনে পুলিশ। এবার ভোট গুরুত্বপূর্ণ, ভুল করলে ভগবানও বাঁচাতে পারবে না, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। গ্রেপ্তার হতেই অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েও মিলল না জামিন, ইডি হেফাজতেই বেহালায় ব্যবসায়ী। ভোটের দিন রান্না করবেন না, পান্তা খান, মা বোনদের কেন এমন পরামর্শ দিলেন মমতা। বেহালার ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, গ্রেপ্তার হতেই অসুস্থ জয় কামদার, ইডির হাতে এলো ১৫০টি রহস্যময় অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর প্রত্যেক প্রাপক বিজেপি ঘোষিত ৩০০০ই ভাতা পাবেন, দলের তরফ থেকে কি জানালেন স্মৃতি। অদিতি মুন্সির বিধায়ক পদ কি সংকটে, মনোনয়ন বিতর্কে বিরাট নির্দেশ হাইকোর্টের, তোলপাড় রাজারহাট। তৃণমূল একটা গুলি চালালে পাল্টা ২টো গুলি করে মারব, হুঁশিয়ারি হেমন্তের, জবাব দিল শাসক দল। প্রথম দফার ভোটের এলাকায় শুধু নয়, কলকাতা সহ রাজ্য জুড়ে আচমকাই মদের দোকান বন্ধ হয়ে গেল সোমবার থেকে। বুথের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তার সব দায়িত্ব কেন্দ্র বাহিনীর, পুলিশ শুধু ভোটারদের লাইন দেখবে। দিদির জয় শ্রীরামে অ্যালার্জি, ইউপিতে বুলডোজার তৈরি, গর্বেতায় দাঁড়িয়ে মমতাকে চরম হুঁশিয়ারি যোগীর। আমাকে রানওয়েতে আধ ঘন্টা আটকে রাখল, বড় অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা লোক ঢোকাচ্ছি, শ্রমিকের বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড় বাংলা। ভোটের মুখে শুভেন্দুর বিরাট ঘোষণা, উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে নগদ ৫০,০০০, সাথে উপহারও। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী নুসরতকে ইডির তলব, বাংলাদেশে গম পাচারের ভূমিকা খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরপর বাড়িতে তালা, শুনশান এলাকা, প্রচারে গিয়ে হতবাক বিজেপি প্রার্থী, বীজপুরে অভিযুক্ত তৃণমূল। ভোটের আগেই মমতা অভিষেককে নজিরবন্দি করছে নির্বাচন কমিশন। ভবানীপুরে কমিশনের বজ্রাঘাত, ৩ সরকারি কর্মীকে সাসপেন্ড করল ইসিআই, ভোটের মুখে তোলপাড় শহর। ভোটের আগে টাকা বিলি তৃণমূলের, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চোপড়ায়। বন্দুক কেনা থেকে ১১০০ কোটি টাকার লেনদেন, ধৃত জয়কে নিয়ে বিস্ফোরক দাবি ইডির। কুরসাহাটে স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাঝপথেই প্রচার থামালেন দেব, চক্রান্তের অভিযোগে কমিশনকে দুষল তৃণমূল। ইভিএম লুটের দায়িত্ব দেওয়া হয়েছে বাহিনীকে, মুরারই থেকে গণনা নিয়ে কর্মীদের বড় হুঁশিয়ারি মমতার। ভোটের মুখে ফের
হটস্পট নন্দীগ্রাম, মুখোমুখি তৃণমূল বিজেপি রক্তারক্তি কাণ্ড। কমিশনের নির্দেশের পরেই অ্যাকশন, এক রাতেই পুলিশের জালে 135 দাগি অপরাধী। ভোট দেওয়ার আগে 2 ধাপে পরিচয় যাচাই, ভোটারদের পাশ করলে তবেই মিলবে ভোটদানের অনুমতি, করা নির্দেশ কমিশনের। ভোটের আগে রক্ত ঝরল সুন্দরবনে, গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, ধৃত 3 বিজেপি কর্মী। আপনার বাড়িতে নিমন্ত্রণ করুন, 1 কেজি মাছ খাবো, মমতার উদ্দেশ্যে বললেন হিমন্ত। বাঙালি ওসিদের চাকরি খেয়ে নেওয়ার হুমকি অবাঙালি মনোজ আগরওয়ালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বাংলায় ভোটের মুখে ইডি, সিবিআই ও এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বাংলার মানুষকে করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই 3 কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি, সেই মতোই পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি, সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শশী ও ডেরেক। এদিন শশী পাজা বলেন, বাংলায় ভাওতাবাদী করতে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি ও এনআইএর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে, আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় কিছু একটা হতে চলেছে, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূলের দাবি, একজন মহিলাকে হারাতে 18 ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন ও 2400 প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামানো হয়েছে। মমতাকে বন্দ্যোপাধ্যায়কে হারাতেই সকলে একজোট হয়ে কাজ করছে। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের 3000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার ঘাসিপুরে মহিলাদের অন্নপূর্ণা সম্মাননিধি ফর্ম ফিল আপ করানো হচ্ছিল এবং তাদের আধার নম্বর, ব্যাংক ডিটেলস নেওয়া হচ্ছিল বিজেপির তরফে। তা নিয়ে এবার সরব তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, স্থানীয় বিজেপি নেতারা সাধারণ মানুষের কাছে এইসব তথ্য নিচ্ছিলেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতা গোপন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি কর্মীদের ফর্ম ফিল আপ ও ব্যাংক এবং আধার তথ্য নিতে বাধা দেন তারা। এমনকি এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল। যদিও এ নিয়ে হরিরামপুরে বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদারের সাফ বলেন, নির্বাচন কমিশন স্বীকৃতি ইস্তাহার বা সংকল্পপত্রে সব জায়গায় দেওয়া হচ্ছে। তৃণমূল তো লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রচার করছে, তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে? বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের। সোমবার ভোট প্রচারে ফের সাম্প্রদায়িক মন্তব্য করলেন তিনি। এদিন তিনি বলেন, আমার পেছনে লাগলে হিন্দু মুসলিম করবই, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। বিষয়টা ঠিক কি? ভোটের আগে অনেক কথা বললেও কার্যত তার কোনোটাই কাজে করে দেখাতে পারেনি ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। দল ঘোষণা করে ভোটে লড়ছেন ঠিকই, কিন্তু পাশে পাননি কাউকেই। বামেরা শুরুতেই মুখ ফিরিয়েছে। আসাদুদ্দিন ওয়েসির মিম প্রথমে হাত ধরলেও বিজেপির সঙ্গে আতাদের ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গ ত্যাগ করেছে তারাও। ফলত একলা চলো নীতি ছাড়া গতি নেই হুমায়ুনের। 26-এর ভোটকে পাখির চোখ করে প্রচার চালাচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি বিধানসভার হিজলে জনসভা করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। হুমায়ুন বলেন, আমি হিন্দু মুসলমান করি তখনই যখন কোনো অমুসলিম আমার পেছনে লাগতে আসে। যারা 30% তাদের আমি ছেড়ে কথা বলবো না। 30%কে 30%-এর মতো থাকতে হবে। আমরা 70% মতো থাকবো। শামশেরগঞ্জের মতো কান্দিতে যেন না হয়। সেই জনসভায় মিমের কোনো পতাকা ব্যানার ছিল না, ছিলেন না প্রার্থীও। উল্লেখযোগ্যভাবে ওই আসনে প্রার্থী দিয়েছিল মিম। হুমায়ুন কবির ওই সভা থেকে বলেন, কান্দিতে মিমের প্রার্থী মিসবাউল হক আমার ঘনিষ্ঠ, তার সমর্থন আমি প্রচার করতে এসেছি। ওর শরীর খারাপের কারণে আসতে পারেননি। সেখানে হুমায়ুন বলেন, আমি হিন্দু মুসলমান করি তখনই যখন কোনো অমুসলিম আমার পেছনে লাগতে আসে।
জেলায় 23শে এপ্রিল নির্বাচন, তার আগেই সোমবার জোরদার প্রচার করছে শাসক বিরোধী সহ সমস্ত দলগুলি। এদিন বিকেলে তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরার সমর্থনে তমলুকের নারায়ণদারি এলাকায় সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিকেলে তমলুকের কাকগেছিয়া এলাকায় অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি, তারপরেই সোজা সভাতে পৌঁছান। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। 4ই মে বাংলার মুক্তি দিন, তারপর বিজেপির সরকার গড়বে, অসমে সেঞ্চুরি, বাংলায় ডাবল সেঞ্চুরি হবে। বাংলায় শিক্ষকদের চাকরি দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্যে শিক্ষকের চাকরি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হয়, পরে নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়, তারপর আদালতের নির্দেশে চাকরিও চলে গেল, টাকাও চলে গেল। অসমে 2 লক্ষ যুবককে চাকরি দিয়েছি, 1 টাকাও লাগেনি। বিজেপি এলে নাকি মাছ মাংস খাওয়া যাবে না, এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, অসমে মাছ মাংস খাওয়া বন্ধ হয়নি। আমি দিদিকে বলবো, হয় উনি আমার বাড়িতে আসুক বা আমি ওনার বাড়িতে যাব, টেবিলে বসে একসঙ্গে মাছ খাওয়া শুরু করব, আপনার থেকে আমি 1 কেজি বেশি খেয়ে নেব। তিনি আরও বলেন, এখানে হুমায়ুন বলছে বাবরি মসজিদ বানানোর কথা, একথা অসমে বললে 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে নিতাম। সবশেষে তিনি সবার উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, এইবার আমরা যদি সরকার না বানাতে পারি তাহলে আর কখনোই বানাতে পারবো না। যদিও এই বিষয়ে তমলুকের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা বলেন, আমরা আসবই ক্ষমতায়। অনেক সময় ইতিবাচক চিন্তাভাবনাকে দ্বিগুণ নেতিবাচক চিন্তাভাবনা দিয়ে প্রতিস্থাপিত করতে হয়। সাধারণ মানুষ যখন পরিবর্তন চাইবে, কারোর ক্ষমতা নেই কিছু করার। এদিন হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় সিনহা সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক 72 ঘন্টা আগে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার বোরখা, স্কার্ফ বা ঘোমটায় মুখ ঢাকা থাকলে ভোট কেন্দ্রে প্রবেশের আগেই বাধ্যতামূলকভাবে মুখ দেখাতে হবে। 1994 সালের পর এই প্রথম বাংলায় প্রক্সি ভোটিং রুখতে এত বড় পদক্ষেপ নিতে চলেছে কমিশন। 100 মিটার দূরেই ফেস ভেরিফিকেশন। কমিশনের নির্দেশে অনুযায়ী বুথের 100 মিটার বাইরেই তৈরি করা হবে বিশেষ কাউন্টার। সেখানে বোরখা বা অন্য কোনো আবরণে মুখ ঢাকা মহিলা ভোটারদের নিজের পরিচয় যাচাই করাতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই তারা বুথের ভেতরের দিকে এগোতে পারবেন। এই তল্লাশি এবং যাচাইয়ের কাজে কোনো পুরুষকর্মী থাকবেন না, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সেবিকা, মহিলা পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরাই এই দায়িত্ব সামলাবেন। কেন এই কড়াকড়ি? দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, স্পর্শকাতর বুথগুলোতে বোরখার আড়ালে পরিচয় লুকিয়ে প্রক্সি ভোটিং বা একজনের বদলে অন্যজন ভোট দিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সেই অনিয়ম রুখতেই এআই সার্ভিলেন্স এবং বডি ক্যামেরার পাশাপাশি এবার এই ফেস ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। মূলত মালদা, মুর্শিদাবাদ এবং 24 পরগনার মতো এলাকাগুলোতে বিশেষ নজর থাকবে কমিশনের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই পারদ চড়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের ক্ষোভ, শাসক দলের দাবি এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মহিলাদের টার্গেট করার চেষ্টা। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এবং ভোটাররা ভয় পেতে পারেন। বিজেপির প্রশংসা। অন্যদিকে পদ্ম শিবিরের বক্তব্য, ভোট চুরির দিন শেষ করতে এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন। আসল ভোটাররাই যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করবে এই পদ্ধতি। কমিশনের সাফাই, নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, পরিচয় যাচাই করা কোনো ধর্মের বিরুদ্ধে পদক্ষেপ নয়। ভোটারদের গোপনীয়তা ও সম্মান বজায় রেখেই স্থানীয় মহিলা আধিকারিকদের মাধ্যমে এই প্রক্রিয়া চালানো হবে। নির্বাচনী উত্তাপে ফুটছে বাংলা, আর সেই পারদ আরও কয়েক গুণ চড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এবার কোনো কড়া হুঁশিয়ারি নয়, বরং ইতিহাসের এক মারাত্মক ভুল ব্যাখ্যা দিয়ে খবরের শিরোনামে চলে এলেন গেরুয়া শিবিরের এই পোস্টার বয়। সোমবার পুরুলিয়ার জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর সমর্থনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন যোগী। বাংলার সংস্কৃতি ও মনীষীদের সম্মান জানাতে গিয়ে তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জগৎবিখ্যাত উক্তি স্বামী বিবেকানন্দের নামে চালিয়ে দিতেই মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বাঙালির ইতিহাস ও মনীষীদের নিয়ে বিজেপির ভিন রাজ্যের নেতাদের অজ্ঞতা নিয়ে ফের সরব হয়েছে ঘাসফুল শিবির। বুলডোজার, হুঙ্কার ও তৃণমূলকে নিশানা। এদিন জয়পুরের ডাকবাংলো ময়দানে ভিড় ছিল চোখে পড়ার মতো। সভাস্থলের ঠিক পাশেই রাখা হয়েছিল একটি বুলডোজার, যা এখন যোগীর শাসনের প্রতীক। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলার মাফিয়া ও গুন্ডাদের মনে রাখা উচিত, উত্তরপ্রদেশের মতো এখানেও অচিরেই বুলডোজার চলবে, খেলা শেষ হবে, এবার উন্নয়নের পালা। পিংলার সভাতেও আক্রমণাত্মক মেজাজ। পুরুলিয়ার পর পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও জনসভা করেন যোগী।
যেখানে তিনি উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার দোহাই দিয়ে বলেন, ইউপিতে এখন কোনো দাঙ্গা হয় না, কারফিউ লাগে না, এমনকি রাস্তার ওপর নামাজ পড়াও বন্ধ হয়েছে। বাংলায় মা কালী ও মা দুর্গার নাম নিয়ে তিনি দাবি করেন, এই রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনবে বিজেপি। তবে উন্নয়নের খতিয়ান বা দুর্নীতির অভিযোগ ছাপিয়ে দিন শেষে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রইল যোগীর সেই ইতিহাস বিভ্রাট। বিরোধীদের কটাক্ষ, যারা মনীষীদের উক্তি গুলিয়ে ফেলেন তারা বাংলার ঐতিহ্য রক্ষা করবেন কিভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় আধা সেনা জওয়ানদের বাড়তি নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভোটের আগে থেকে ওই এলাকায় অপরাধীদের গ্রেপ্তার করতেও বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এমনকি ভোটের দিন কেউ গোলমাল বাঁধানোর চেষ্টা করলে সরাসরি গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ডিজি প্রবীর রঞ্জনের কথায়, বাংলায় আমাদের লক্ষ্য ভোটের পবিত্রতা রক্ষা করা। মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদের প্রতি আমার বার্তা স্পষ্ট, আপনারাই গণতন্ত্রের রক্ষক। আমাদের অবশ্যই একক ইউনিট হিসেবে নয়, বরং এক নির্বাচন বাহিনী হিসেবে কাজ করতে হবে। গত শনিবার বিকেলে সল্টলেকে সিআরপিএফের তৃতীয় সিগন্যাল সেন্টারে এক নজিরবিহীন বৈঠকে বসছিলেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার প্রধানরা। ছিলেন সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, সীমা সুরক্ষা বাহিনী, আইটিবিপির ডিজিরা। বৈঠকে আধা সেনার কমান্ডাররা বাদে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যে বিধানসভা ভোট শান্তিপূর্ণ করতে একাধিক নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তি আধা সেনা জওয়ান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, চলতি বছর রাজ্যে বিধানসভা ভোট শান্তিপূর্ণ করতে 2550 কোম্পানি আধা সেনা নিয়োগ করা হয়েছে। 2016 সালে রাজ্যে 800 কোম্পানি এবং 2021 সালে 845 কোম্পানি আধা সেনা নিয়োগ করা হয়েছিল। 2019 সালের লোকসভা ভোটে 1019 কোম্পানি আধা সেনা জওয়ান মোতায়েন করা হয়েছিল। বৈঠকে হাজির কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর এক আধিকারিকের কথায়, কোনো রাজ্যেই বিধানসভা ভোটের আগে আধা সেনার বিভিন্ন শাখার শীর্ষকর্তারা বৈঠক করেননি। বাংলাতেই এবার ওই বৈঠক হলো। ফলে বুঝে নিতে পারেন বাংলার ভোটকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাংলা পোশাকধারীদের বিরুদ্ধে গুন্ডাগিরির যে অভিযোগ উঠেছে তা নিয়ে অবশ্য মুখ খুলতে চলেছে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসেও রক্ত ঝরল নন্দীগ্রামে। পরপর অস্ত্রের কোপ, বাইক ভাঙচুর, তৃণমূল বিজেপির সংঘর্ষে হুলস্থুল কাণ্ড, আহত দুপক্ষের একাধিক, হাসপাতালে ভর্তি অনেকে। থমথমে নন্দীগ্রামে মোতায়েন বিশাল বাহিনী। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচন, নন্দীগ্রামের ভোট এক দফাতেই। আগামীকাল প্রথম দফা ভোটের শেষ প্রচার। তার আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। দুপক্ষের প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 37 নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে, পূর্ব পরিকল্পনার মতোই পবিত্র করের সমর্থনে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে করছিলেন তৃণমূল সমর্থকরা। অভিযোগ, একই সময় শুভেন্দু অধিকারীর অনুগামীরাও সেখানে প্রচারে যান। এই প্রচারকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। মুহূর্তেই সেই বচসা গড়ায় হাতাহাতিতে। শুরু হয় তাণ্ডব। এক বিজেপি কর্মীর অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তৃণমূলের লোকজনেরাই অস্ত্র নিয়ে হামলা শুরু করে তাদের ওপর। পাল্টা বিজেপির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। শাসক দলের এক নেতার দাবি,